রোজার মাসে কিংবা অন্য যে কোনো সময়ে অযৌক্তিকভাবে জিনিসপত্রের দাম বাড়ানো ইসলামিক দৃষ্টিকোণ থেকে অন্যায় এবং হারাম বলে বিবেচিত হতে পারে। ইসলাম ব্যবসার ন্যায্যতা, সততা এবং নৈতিকতা বজায় রাখার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। ইসলামে মজুতদারি ও দাম বৃদ্ধির বিধান এক। অন্যায়ভাবে দাম বৃদ্ধি, ইহতিকার বা মজুতদারি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার দ্রব্য মজুত রাখে, গুদামজাত করে, যাতে মুসলমানদের প্রয়োজনের সময় কষ্ট হয়, আল্লাহ তাকে কষ্ট দেবেন। ইবনে মাজাহ হাদিস 2144। এতে বোঝা যায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা মজুতদারি করে দাম বাড়ানো হারাম। 2 ন্যায্য মূল্যে ব্যবসার নির্দেশনা। আল্লাহ বলেন, তোমরা মাপে ও ওজনে সম্পূর্ণ ন্যায্যতা অবলম্বন করো এবং মানুষের বস্তুসমূহে কম দিও না। সূরা আনাম 152। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতারণা ও অন্যায়ভাবে মূল্যবৃদ্ধি করা ইসলামে নিষিদ্ধ। 3 সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হারাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের ক্ষতি করা বা তাকে কষ্ট দেওয়া বৈধ নয়। মুসলিম হাদিস 2586। যারা রমজানে ইচ্ছাকৃতভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে, তারা অন্যায় করছে। ন্যায়সঙ্গত ব্যবসা কেমন হওয়া উচিত? হালাল ও ন্যায়সঙ্গত উপায়ে মুনাফা করা। বাজারের চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে স্বাভাবিক লাভ করা। দরিদ্র ও অসহায়দের সহায়তা করা। ক্রেতাদের প্রতি সদয় হওয়া এবং দাম কমিয়ে বা ছাড় দিয়ে তাদের সহায়তা করা। উপসংহার: রমজান মাস ইবাদত, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। তাই এই মাসে যারা মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করে, তারা ইসলামের নির্দেশনার বিরুদ্ধে কাজ করছে। এটি স্পষ্টতই হারাম ও গুনাহের কাজ। ইসলামে সৎ ও ন্যায়সঙ্গত ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে এবং মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।